পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার ঘরের ভিতরে আমি ঘুমিয়েছিলাম। ফানাজালা জিব্রাইল, হঠাৎ করে জিব্রাইল নাজিল হলো, আগমন হলো। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসলো, আমার ঘরের ছাদখানা সরে গেল। জিব্রাইল আমার কাছে এসে আমাকে ডাক দিল। আমি বুঝতে পারলাম অন্য দিন জিব্রাইল আসে, অন্যভাবে আগমন করে, কিন্তু আজকে সরাসরি আসমান থেকে জিব্রাইল আমার ঘরে আগমন করলো এবং আমার ঘরের ছাদখানা চালখানা সরে গেল। হোল্ডিং সিস্টেমে যেমন সুইচে চাপ দিলে একত্রিত হয়ে যায়, আবার সুইচ চাপ দিলে সরে যায়, হোল্ডিং সিস্টেমে ঘরের ছাদ ওপেন হয়ে গেল। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দাওয়াত করেছেন, মেহমানদারি করাবেন, আপনাকে মেরাজের সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। জিব্রাইল আমিন পয়গম্বরকে নিয়ে ঘরের বাহিরে বের হয়ে কাবার হাতেম, যারা হাজী সাহেব আছেন, উমরায় গিয়েছেন, তারা চিনবেন। কাবা ঘরের পাশে ছোট্ট আরেকটি জায়গা আছে যার নাম কাবার হাতেম বলে। কি বলে? এই কাবার হাতেমের সামনে রহমতে আরবিকে শোয়া দিছে। শোয়া দেওয়ার পরে আল্লাহর নবী বলেন, জিব্রাইল আমার বক্ষ বিদীর্ণ করে ফেললো, আমার সিনাটাকে ওপেন করে ফেললো। আজকে ডাক্তার সাহেবরা যে ওপেন হার্ট সার্জারি করে, এটা আমার নবীর মেরাজের ঘটনাকে গবেষণা করে তারা এই ওপেন হার্ট সার্জারি প্রক্রিয়া চালু করেছে। কথা বলেন ঠিক কিনা? মেরাজের রজনীতে জিব্রাইল আমিন রহমতে আরবির বক্ষ বিদীর্ণ করে ফেললেন এবং জমজমের পানি দ্বারা বক্ষকে ধৌত করলেন। ধৌত করার পরে ইলম আর ঈমান দিয়ে বক্ষকে ভরপুর করে দিলেন। এরপরে আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের সামনে একটি সাদা কালারের বোরাক বাহন বলা হয়, যেটি গাধার থেকে বড়, খচ্চরের থেকে ছোট। এই বুরাক বাহনে করে, বুরাক বাহনকে যখন আনা হয়েছে, বাহন ছটফট 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 করতেছে, লাফালাফি করতেছে। জিব্রাইল আমিন ধমক দিলেন, হে বুরাক, কার সামনে তুমি ছটফট করতেছো? তুমি কি জানো আজকে তোমার পিঠে কে সওয়ার হবে আজকে? বুরাক থমকে গেলেন। জিব্রাইল আমিন বলতেছেন, আল্লাহর সৃষ্টিতে আল্লাহর পরে জিন, ফেরেশতা, মানব জাতির ভিতর সব থেকে সম্মানিত ব্যক্তি যিনি, তিনি আজকে তোমার পিঠে সওয়ার হবেন। যিনি হাবিবুল্লাহ, যিনি আল্লাহর বন্ধু, তিনি আজকে তোমার পিঠে সওয়ার করবেন। বুরাক থরথর করে কাঁপতে কাঁপতে বুরাক ঘেমে গেছে। সুবহানাল্লাহ, বুরাক ঘেমে গিয়েছে। আল্লাহর হাবিব বুরাকের পিঠে সওয়ার করলেন। সওয়ার করে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা, যেটা হলো বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিনে অবস্থিত, মসজিদুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যেই জায়গাটা গমন করেছিলেন, এটাকে বলা হয় ইসরা। কি বলা হয়? এটাকে কি বলা হয়? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার। মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যেই জায়গাটা আল্লাহর হাবিব গমন করেছিলেন, ওই জায়গাটুক পর্যন্ত বলা হয় ইসরা। এবার যখন আল্লাহর হাবিব বাইতুল মুকাদ্দাসে পৌঁছালেন, কোন বর্ণনায় লেখে, তাফসীর ইবনে কাসিরের ভিতরে লেখেন, সকল পয়গম্বরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই মসজিদের ভিতরে সমবেত করলেন, একত্রিত করলেন। আল্লাহর হাবিব মসজিদে পৌঁছানোর পরে যেখানে সমস্ত পয়গম্বররা যেই খুঁটিতে তাদের বাহন বেঁধে রাখতেন, আমার নবী ও বোরাককে একই খুঁটিতে বেঁধে রাখলেন। বলেন না সুবহানাল্লাহ। বেঁধে রাখার পরে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল পয়গম্বরদের উপস্থিতিতে ইমামতি করলেন। এই জন্য আমার আপনার নবীকে বলা হয় ইমামুল আম্বিয়া। বলেন না সুবহানাল্লাহ।
2 রাকাত নামাজ আদায় করলেন। সকল পয়গম্বর আমার নবীর পিছনে ইক্তেদা করলেন, দাঁড়িয়ে গেলেন। আমার আপনার নবী ইমামতি করলেন সাইয়্যিদুল আম্বিয়া, যিনি সকল নবীদের নেতা, যিনি সকল নবীদের ইমাম। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার যখন ইমামতি শেষ করলেন, সকল পয়গম্বর আমার নবীর জন্য দোয়া করলেন, আহলান সাহলান মারহাবা দিয়ে স্বাগতম জানালেন। আল্লাহর হাবিব যখন বাইতুল মুকাদ্দাস থেকে বের হলেন, জিব্রাইল আমিন মদ এবং দুধ, খমর এবং লাবান, দুটি পাত্রে দুটি মদ এবং দুধ নিয়ে আমার নবীর সামনে এভাবে করে ধরলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখান থেকে আপনি একটি গ্রহণ করেন। আমার আপনার নবী সরকারে কায়নাত দুধ গ্রহণ করলেন। জিব্রাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ফিতরত গ্রহণ করেছেন, আপনি প্রকৃত জিনিস গ্রহণ করেছেন। আপনি যদি মদ গ্রহণ করতেন, আপনার সকল উম্মত গোমরাহ হয়ে যেত, আর আপনি দুধ গ্রহণ করার কারণে আপনার সকল উম্মতগণ সঠিক পথে থাকার চেষ্টা করবে। বলেন না সুবহানাল্লাহ। এবার যখন বাইতুল মুকাদ্দাসে আমার আপনার নবী চতুর্পাশ ঘুরতেছেন আর দেখতেছেন ফল ফুল শস্য শ্যামল দিয়ে, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার হাবিবের জন্য আমি বাইতুল মুকাদ্দাসের চতুর্দিক বরকতময় করে রেখেছিলাম, নিদর্শন পূর্ণ করে রেখেছিলাম। আমার বন্ধু দেখবে আর তৃপ্তি পাবে, আমার বন্ধুর মনে তৃপ্তি লাগবে, এই জন্য আমি ফল ফুল আর শস্য দিয়ে চতুর্দিক আমি সাজিয়ে রেখেছিলাম। বলেন না সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাস থেকে যখন জিব্রাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাবিব এবার আপনি উপরের দিকে গমন করতে হবে। আল্লাহর নবী সকলেই জানেন, নবীজি মেরাজে একটি বাহন করে গিয়েছেন, বোরাক, তাই জানেন কিনা? আল্লাহর নবী 3টি বাহন ব্যবহার করেছিলেন। কয়টি? কয়টি জোরে বলেন? বোরাক, রফরফ এবং জিব্রাইল আমিনের ডানা, এই 3টি বাহন করে আমার পেয়ারা হাবিব আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমে পৌঁছিয়েছিলেন। বলেন না সুবহানাল্লাহ। এবার যখন জিব্রাইল আমিন আমার নবীকে নিয়ে ঊর্ধ্ব আকাশে গমন করলেন, যখন আসমানের দিকে উঠতে লাগলেন, ওঠার সময় আমার নবী দেখতে পারলেন একজন বৃদ্ধ মহিলা আমার মায়ার নবীজিকে ডাকতেছে, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ বলে। জিব্রাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি ওই দিকে তাকাবেন না, মনোনিবেশ করবেন না। আবার কিছু দূর যাওয়ার পরে একজন বুড়ো আমার নবীকে ডাকতেছেন, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ বলে ডাকতেছেন। জিব্রাইল আমিন এবারও বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ওদিকেও তাকাবেন না, মনোনিবেশ করবেন না। যখন এই 2টা ব্যক্তি পার হয়ে গেলেন, আল্লাহর নবী প্রশ্ন করলেন, ইয়া জিব্রাইল, এরা কারা? আমাকে যে ডাকতে লাগলো, প্রথম জন দেখলাম একজন বৃদ্ধ মহিলা, আর পরে দেখলাম একজন বৃদ্ধ পুরুষ। হে জিব্রাইল, এরা কারা? আমাকে কেন ডাকলো? জিব্রাইল আমিন উত্তরে দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে প্রথম যেই মহিলা বৃদ্ধা ডেকেছিল উনি হচ্ছেন দুনিয়া। উনিকে দুনিয়া আপনাকে ডাকতেছে। আপনি যে দেখেছেন ওই যে বৃদ্ধা নারী, ওইটা হচ্ছে দুনিয়া। তার বয়স হয়ে গেছে, বৃদ্ধা হয়ে গেছে। যখন এই বৃদ্ধা মারা যাবে, দুনিয়ায়ও কিয়ামত হয়ে যাবে, অর্থাৎ দুনিয়ার হায়াত আর বেশি দিন নাই। তারপরেও আমাদের কত বাহাদুরি আর কত শক্তি আছে না নাই? বিশ্বাসই করতে চায় না এক শ্রেণীর মানুষ যে দুনিয়ায় কিয়ামত হবে। যখন আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওদিকে তাকাবেন না, এটা হচ্ছে দুনিয়া, আপনাকে মনোনিবেশ করার জন্য ডাকতেছে। দুনিয়ার হায়াতের সীমা প্রায় শেষের দিকে। তারপর আমরা বিশ্বাসই করতে চাই না যে এটা আখেরি নবীর উম্মত, এটা শেষ জামানা। অনেক নাস্তিকরা বিশ্বাস করে না, কথা বলেন ঠিক কিনা? তারা বলেন মৃত্যুর পর আর কোনো জিন্দেগি নাই। আছে না নাই? এরকম এক শ্রেণীর লোক আছে না? আমাকে হঠাৎ করে কথা মনে পড়ে যায়, আমাকে হঠাৎ করে গতকালকের আগের দিন একজন খুব দামি ব্যক্তি বলবো দুনিয়ার জমিনে, মেজর জেনারেল পদের একজন মানুষ, রিটায়ার্ড প্রাপ্ত, অবসরপ্রাপ্ত,
উনি আমাকে হঠাৎ করে ফোন দিয়ে প্রশ্ন করতেছেন যে হুজুর, হাফেজ হয়ে লাভ কি, কোরআন শিখে লাভ কি? প্রশ্ন শুনেছেন? কোরআন শিখে লাভ কি? হুজুররা তো ভিক্ষা করে খায়, তা কোরআন শিখে লাভ কি? ওর থেকে স্কুলে পড়ান, মাদ্রাসা বন্ধ করে দিয়ে স্কুল চালু করেন, একাডেমি চালু করেন, কলেজ চালু করেন, মাদ্রাসায় সেক্টর অফ করে দেন। এখন আল্লাহ বলতেছেন ইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যখন কোনো নাস্তিক টাইপের মানুষ, মূর্খ ব্যক্তি তোমাকে উদ্ভট প্রশ্ন করবে, তার সঙ্গে তুমি তর্কে জড়িও না, এতে তোমার ঈমান ধ্বংস হওয়ার সম্ভাবনা থাকবে, ঠিক কিনা? তাকে তুমি ক্বালু সালামা, সালাম দিয়ে বলো আপনি যেটা বলেছেন ওটাই ঠিক বলে তুমি চলে আসো, এতে তোমার ঈমান হেফাজত হবে। এটা কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। এজন্য যারা বিশ্বাস করে না, নাস্তিক টাইপের মানুষ, এদের সাথে আমরা তর্কে জড়াবো না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোর মতো ভাই তুই থাক, আমার মতো আমি থাকি, আমার দিন ধর্ম। যেমন আল্লাহর নবীকে বলেছিল কাফের মুশরিকরা, হে মুহাম্মদ তুমি কিছুদিন আমাদের ধর্ম পালন করো আর আমরা কিছুদিন তোমার ধর্ম পালন করি। তখন আল্লাহ সূরা কাফিরুনের শেষের আয়াত নাজিল করে বললেন লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। কম বেশি সবার মুখস্থ আছে না সূরাটি? সূরা কাফিরুন। হে রাসূল আপনি বলেন তোমাদের দিন তোমাদের কাছে থাকুক, আমার দিন আমি পালন করি। পেয়ার হাজিরিন, তো যে কথা বলতেছিলাম, জিব্রাইল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ ওদিকে আপনি তাকাবেন, ওটা দুনিয়া, দুনিয়ার হায়াত প্রায় শেষের দিকে। হে জিব্রাইল, দ্বিতীয় যেই বুড়া পুরুষটাকে দেখলাম উনি কে? জিব্রাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ উনি হচ্ছে ইবলিস, শয়তান। শয়তান বুড়া হয়ে গেছে, শয়তানেরও সময় বেশি দিন নাই, দুনিয়ার সাথে সাথেই দুনিয়া কিয়ামত হবে, ইবলিস শয়তান ধ্বংস হবে। তাহলে দুনিয়ার বয়সের সামঞ্জস্য আর শয়তানের বয়সের সামঞ্জস্য একই রকম, কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ তো ইবলিসকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দিয়েছে। কারণ নূহ নবীর যখন নৌকা বানালেন, যখন নূহ আলাইহিস সালাম সব কিছু উঠাচ্ছেন এক জোড়া করে করে, আল্লাহ বললেন নূহ গাধার এক জোড়া, সিংহের এক জোড়া, মানুষের এক জোড়া, এভাবে করে উঠাও। তখন শয়তান গাধার ঠ্যাং ধরে ঝুলেছিল, বলে নূহ আমার উঠাইতে হবে। আর নূহ নবী বিপদে পড়ে শয়তানরে নৌকায় তুলবো, যখন আল্লাহ আযাব আর গজবের প্লাবন দিবেন তখনের কথা। তখন নূহ নবী আল্লাহর দিকে তাকিয়ে আছেন, জিব্রাইল আমিনকে পাঠায়, হ্যাঁ জিব্রাইল যাও, নূহকে বলো শয়তানকে নৌকায় উঠাতে, কারণ ওকে আমি কিয়ামত পর্যন্ত হায়াত দিছি। তো এখান থেকেও প্রমাণ হয় যে দুনিয়ার বয়স আর ইবলিস শয়তানের বয়সের হায়াতের শেষ সীমা আল্লাহ তাআলা সামঞ্জস্য করে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম আসমানের কিনারায় গেছেন, যাওয়ার পরে জিব্রাইল আমিন আসমানের দরজায় টোকা দিয়েছেন। দেওয়ার সঙ্গে সঙ্গে অপবাস থেকে আওয়াজ আসলো, কে কোথা থেকে আসছো, তোমার পরিচয় দাও। এবার যখন জিব্রাইল আমিন পরিচয় দিলেন, বললেন তোমার সঙ্গে কে? বলে এই কুল কায়নাতের সব থেকে সম্মানিত ব্যক্তি, আল্লাহ যাকে বানিয়েছেন তিনি প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বললেন তাকে কি আল্লাহ তাআলা ডেকেছেন? বলে হ্যাঁ। এখান থেকে বোঝা যায় আল্লাহ তাআলা কি আদেশ করেন, এটা যতক্ষণ পর্যন্ত আল্লাহ সৃষ্টিকুলকে না জানান সবাই সেটা জানে না। কারণ জিব্রাইল আমিন সকল ফেরেশতাদের সরদার, জিব্রাইল আমিনকে আল্লাহ আদেশ করেছে, ওহে জিব্রাইল যাও যাও আমার বন্ধুকে নিয়ে আসো। এটা আসমানের মালাইকা ফেরেশতারাও জানে না, কথা বলেন ঠিক কিনা? প্রথম আসমানে উঠলেন, সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা হয়ে গেল। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে যখন দেখা হলো, আল্লাহর নবী প্রশ্ন করলেন, ভাই জিব্রাইল এই লোকটি, এই ব্যক্তিকে? বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইনি হলেন আদি পিতা, আপনার পিতা, তামাম কুল কায়নাতের সকল মানব জাতির পিতা সাইয়্যিদিনা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবীকে আদম আলাইহিস সালাম দোয়া করলেন এবং আল্লাহর নবী দেখলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডান দিকে এক শ্রেণীর মানুষ আর বাম দিকে আরেক শ্রেণীর মানুষ। আল্লাহর নবী প্রশ্ন করলেন, ও ভাই জিব্রাইল এই দুই দিকে কারা? এবার আদম আলাইহিস সালাম উত্তরে দেয়, হে আমার পুত্র মুহাম্মদ শোনো, ডান দিকে যাদেরকে দেখতেছো এরা হলো আমার সুসন্তান, নেককার সন্তান, এরা হলো জান্নাতি, সুবহানাল্লাহ।
আর আমার বাম দিকে যাদেরকে দেখতেছো আমার পুত্র শোনো, বাম দিকে যাদেরকে দেখতেছো এরা হলো আমার বৎকার সন্তান, এরা হলো জাহান্নামী জাহান্নামী। আদম আলাইহিস সালাম ডান দিকে তাকায় আর মিসকি মিসকি হাসে, আর বাম দিকে তাকায় চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, বলে আমার পুত্র শোনো, বাম দিকে যাদেরকে দেখতেছো এরা হলো বৎকার জাহান্নামী সন্তান। আমার মায়ার নবী বললেন, রব্বুল আলামিন আমার যত উম্মত তুমি দুনিয়ায় পাঠাবে, আমার সকল উম্মতকে তুমি আমার বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডান দিকে রেখে দিও। বলেন না সুবহানাল্লাহ। প্রথম আসমান ত্যাগ করলেন, দ্বিতীয় আসমানে গমন করলেন। দ্বিতীয় আসমানে দেখা হয়ে গেল হযরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুই খালাতো ভাইয়ের সঙ্গে। জিবরাইল আমিনকে প্রশ্ন করলেন, ভাই জিবরাইল এরা কারা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই হচ্ছে সেই পয়গম্বর ঈসা মসীহ, যিনি পিতা ছাড়া দুনিয়ার জমিনে আল্লাহ যাকে আগমন করিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আমার আপনার নবী তৃতীয় আসমানে পৌঁছালেন। এবারে দেখেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবীজি দেখে ইউসুফ নবীর চেহারা মোবারকের দিকে তাকিয়ে আছে। আল্লাহু আকবার, কত সুন্দর। আমার নবী ডাক দিয়ে বলে, জিবরাইল এত চমৎকার চেহারা, এত সুন্দর, ও জিবরাইল কেমন করে আল্লাহ তাআলা এত সুন্দর সৃষ্টি করলেন? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা তাম দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন। বলেন না সুবহানাল্লাহ। এত সুন্দর করে আল্লাহ ইউসুফ নবীকে সৃষ্টি করেছেন যে ইউসুফ আলাইহিস সালামকে দেখে মিশরের 40 জন নারী ফল হাতে নিয়ে কাটার সময় ফলের পরিবর্তে তাদের হাতের আঙুল কেটে ফেলছিল। সুবহানাল্লাহ। বিবি জুলাইখা, রানী জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের সাথে একত্রিত মিলিত হওয়ার জন্য কত চেষ্টা করেছেন, তারপরে ইউসুফ নবী জেনা বেবিচার করেন নাই। আমরা হইলে কি করতাম? আমার নবী বলেছেন, শেষ জামানায় আমার উম্মতের আগুন হাতে নিয়ে চলাটা যত কঠিন হবে, ঈমান ধরে রাখা তার থেকে কঠিন হবে। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা যখন গাদ্দারি করেছিল, যখন কেনান থেকে কুয়ায় নিক্ষেপ করেছিল পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে, এরপরে ইউসুফ আলাইহিস সালাম কাফেলার সাথে যখন মিশরে গিয়েছিলেন, তখন রানী জুলাইখার যিনি স্বামী ছিলেন তৎকালীন মিশর আজিজে মিশর, তিনি তাকে খরিদ করেছিলেন বাজার থেকে মিশরের। এবং রানী জুলাইখা অনেক চেষ্টা করেছিলেন ইউসুফ আলাইহিস সালামের সাথে মিলিত হওয়ার, কিন্তু পারেন নাই। এই মিলিত না হওয়ার কারণে মিথ্যা অপবাদে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে 12 বছর কারা ভোগ করতে হয়েছিল, কারাবরণ করতে হয়েছিল। তারপরেও জেনা বেবিচার ইউসুফ আলাইহিস সালাম করেন নাই। জেনার শাস্তি আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের ভিতরে বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি লা ইয়ানকিহু ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতান জালদা। জেনাকারী, বেবিচারকারী নারী পুরুষ যদি বিবাহিত হয়, উভয়কে পাথর মেরে হত্যা করে ফেলো। এটা কোরআনের আইন। কিসের আইন? কোরআনের আইন। আর যদি একজন বিবাহিত হয়, অপরজন অবিবাহিত হয়, বিবাহিতকে 100 পাথর মারো মাজা পর্যন্ত পুঁতে রেখে, আর অবিবাহিতকে 1 বছরের জন্য নির্বাসন করো এবং 80টা বেত্রাঘাত করো। আইন কার? আল্লাহ জানে যে আমার বান্দাদের শরীরে দয়া বেশি, এই জন্য আল্লাহ আবার পরের অংশে বলে দিয়েছেন, ওয়ালা তাখুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ। ও আমার বান্দারা, যখন আমার আইন তোমরা বাস্তবায়ন করবা, তখন তোমাদের হৃদয়ে যেন দয়ার সৃষ্টি না হয়। দয়া থাকা ভালো, কিন্তু আল্লাহর আইনের সামনে কোনো দয়া মায়া চলবে না। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করতে করতে যখন সপ্ত আসমানে গেলেন, যাওয়ার পরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা হলো। দেখেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট ছোট কচি কাঁচা সোনা মণিদেরকে নিয়ে ফুলের বাগানে খেলা করতেছেন। আল্লাহর নবী ডাক দেয়া বলে, ও জিব্রাইল, এই ছোট্ট ছোট্ট সোনা মণি কারা?
যাদের সঙ্গে আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খেলাধুলা করতেছেন। জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই সমস্ত বাচ্চা যারা দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পরে নাবালিকা অবস্থায়, নাবালক অবস্থায় মৃত্যুবরণ করে, আল্লাহ রব্বুল আলামিন ওই সব বাচ্চাদের রূহগুলো সপ্ত আসমানে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এনে দেয়। ইব্রাহিম নবী তাদেরকে শিক্ষা দেয় এবং তাদের সঙ্গে রূহের জগতে খেলাধুলা করে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী প্রশ্ন করেন, ও জিবরাইল, এই যে ছোট ছোট বাচ্চারা আমার উম্মতের ভিতর থেকে মারা যাবে, এদের জন্য কি আল্লাহর পক্ষ থেকে কোনো পুরস্কার নাই? জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার উম্মতের ভিতরে ছোট্ট ছোট্ট সোনামণি যারা মৃত্যুবরণ করবে, মারা যাবে, ওই সমস্ত বাচ্চাদের মা বাবাদেরকে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই বাচ্চাদের সুপারিশে বাচ্চাদের সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন জান্নাত দান করবে। বলেন না সুবহানাল্লাহ। এবার যখন সামনের দিকে আগাইতেছেন জিবরাইল আমিন আমার পেয়ারা নবীকে, তখন আগাইতে আগাইতে দেখে এক শ্রেণীর মানুষ জাহান্নামের ভিতরে, তাদের নখগুলো তামার। কিসের নখ? জোরে বলেন। তামার নখ। নিজের শরীরের মাংসগুলো খুঁড়ে খুঁড়ে খুবলে খুবলে খাচ্ছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ভাই জিবরাইল, এটার কারণ কি? কোন অপরাধের কারণে তারা তাদের তামার নখ দিয়ে নিজের শরীরের মাংস খুঁড়ে খুঁড়ে নিজেই ভক্ষণ করতেছেন? জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের ভিতরে একটা জিনিস সব থেকে বেশি চর্চা হবে, একটা জিনিস সব থেকে বেশি গবেষণা হবে, সেটি হচ্ছে গীবত। একজন আরেকজনের গীবত করবে, আর এই কাজটা বেশি করবে আপনার উম্মতের ভিতরে নারী জাতিরা। আছে না নাই? আমাদের মা বোনেরা সব থেকে বেশি গীবত করবে। এটা কে বলতেছেন? জিবরাইল আমিন। তাফসীর ইবনে কাসিরের কথা আমি বানিয়ে বলছি না ভাইজান, মেহমান মানুষ। আমি একদিন আসছি আপনাদের এখানে আলোচনা করতে, আল্লাহ আনছেন, আর আসবো কিনা আল্লাহই ভালো জানেন। অহেতুক কথা বলে তো কোনো ফায়দা আমারও নাই, আপনাদেরও নাই, ঠিক কিনা? যেই কথাগুলো তাফসিরে লেখা আছে আমি ওইগুলাই আপনাদেরকে শোনানোর চেষ্টা করতেছি, কারণ জামানা ভালো না। স্লিপ অফ টার্ন হয়ে কোন কথা কোন দিকতে বের হয়ে যায়, পরে আর এক বিপদ। আছে না নাই? এই জন্য খুব সতর্কতার সাথে কথা বলার চেষ্টা করতেছি। আল্লাহ আমার জবান থেকে এমন কথা বের করুক যেটার দ্বারা আপনাদের ফজিলত হয় এবং আমাকে যেন আমল করারও তৌফিক দেয়। সকলে বলে আমিন। প্রিয় ভাইয়েরা, জিবরাইল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের ভিতরে সব থেকে এই কাজগুলো বেশি করবে নারীরা। পাশের বাড়ির ভাবি কিনে গীবত, পাশের বাড়ির ভাই কিনে গীবত, ও কি খাইলো, ও কোথায় গেল, ওর কত সম্পদ আছে, আমার কেন নাই, তোমার কেন নাই, এই নিয়ে গবেষণা গীবত আছে না নাই? আল্লাহর নবী হাদিসে বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত এত বড় একটা জঘন্য অপরাধ যেটা জিনার থেকেও পাপী। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহর নবী এবার যখন সামনের দিকে আবার আগাইলেন, জিবরাইল আমিনকে ডাক দিয়ে বললেন, হে ভাই জিবরাইল, চলো আর একটু সামনে যাই। যাওয়ার পরে দেখেন জাহান্নামের ভিতরে এক শ্রেণীর মানুষ, দুটি থালায় মাংস, একটি থালায় ভালো গোস্ত আর একটি থালায় পচা গোস্ত, কিন্তু ওই ভালো গোস্ত না খেয়ে পচা গোস্ত তারা ভক্ষণ করতেছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, জিবরাইল, এটার কারণ কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার উম্মতের ভিতরে আর এক শ্রেণীর মানুষ থাকবে যারা ঘরে স্ত্রী রেখে বাহিরে গিয়ে জেনা করবে, পরকিয়া করবে, ব্যভিচার করবে। এদের জন্য আল্লাহ রব্বুল আলামিন এই পচা গোস্তর উদাহরণস্বরূপ আপনাকে দেখাচ্ছেন। আর এদের জন্য সব থেকে বড় শাস্তি হলো তাদের যে যৌনাঙ্গ রয়েছে, এটা আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের শিখা দ্বারা জ্বালিয়ে জ্বালিয়ে তাদেরকে শাস্তি দেবেন। বলেন না নাউজুবিল্লাহ। জেনা ব্যভিচার পরকীয়া আমাদের সমাজে আছে না নাই? আজ থেকে ১৫০০ বছর আগে মানবতার মুক্তির দূত জনাবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ঘটনা মেরাজের রজনীতে গিয়ে দেখে এসেছেন, আজ আমরা আমাদের এই জন্ম চোখে তার প্রতিফলন দেখতেছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর থিওরি
আল্লাহর নবীর মুখের কথা এবং মৌন সম্মতি, এটার নামই হচ্ছে হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের বাণী এবং মৌন সম্মতি, এটার নামই হচ্ছে হাদিস। আর আল্লাহ তাআলার নাজিলকৃত কিতাব, এটার নাম হচ্ছে আল কোরআন। সুতরাং নবীজি ১৫০০ বছর আগে বলে গিয়েছেন, এটা তো মিথ্যা হতে পারে না। পরকিয়া, জেনা, বেবিচার ফেসবুকটা খুললেই আসে না নাই, বাড়ির পাশে আসে না নাই, রাস্তা ঘাটে, বিভিন্ন হোটেল মহলে, পার্কে, প্লেসে, এগুলো আমাদের সমাজে এখন নিত্য কারবার। কথা বলেন ঠিক কিনা? আগে ইয়াং ছেলেরা, ছোট ছেলেমেয়েরা মুরব্বীদেরকে দেখলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সম্মান করতেন, ঠিক কিনা? আর আজকাল ছোট ছোট ছেলেরা মুরব্বীদের সামনে ধূমপান করে, সিগারেট খায়, এই নিয়ে তাদের কোনো মূল্যবোধই নেই, মনুষ্যত্ব নেই তাদের মাঝে। এটার কারণ কি জানেন? সমাজটা নষ্ট করার জন্য এই টাচ মোবাইলই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? পশ্চিমাদের অপসংস্কৃতি মুসলমানদের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। পশ্চিমাদের সংস্কৃতি আমাদের ভিতরে, ওয়েস্টার্ন ড্রেস পরে আমাদের মা বোনেরা নগ্ন হয়ে থাকে। এরপরে এই যে যুবকদের হাতে টাচ মোবাইল, ল্যাপটপ, এরপরে তাদের পরনে এই যে টাইস স্কিন প্যান্টগুলো, শার্টগুলো, ধূমপান, মদ, জুয়া। এখন দেখবেন মোবাইল খুললেই প্রত্যেকটা, যারা একটু মোবাইল সম্পর্কে বোঝে, আমি আবার অত বুঝি না, ফোনটা খুললেই ওই যে কি জুয়ার অ্যাপস নাকি বলে, অনেক্স বেট নাকি, বিভিন্ন ধরনের অ্যাপস যুবকরা ইউজ করতেছে। প্রতিষ্ঠানের প্রাইভেটের ফি, স্কুল ফি, এগুলো না দিয়ে তারা এই টাকা ওখানে ডিপোজিট করে তারপর ওখানে অপকর্ম, জুয়া, এগুলো জুয়ার সাথে সামিল হয়ে যাচ্ছে, ঠিক কিনা? আমাদের সমাজটাই পশ্চিমা বিশ্বের অপসংস্কৃতি নষ্ট হয়ে গেছে। আমার যুবক ভাইয়েরা, এই জেনা, ব্যভিচার, কঠিন শাস্তি, এগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। সকলে পড়ে আমিন। প্রিয় ভাইয়েরা আমার, ৩ নম্বরে যখন প্যারা নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর একটু সামনে গেলেন, দেখলেন এক শ্রেণীর মানুষ রক্তের নদীতে সাঁতার কাটতেছে। সাঁতার কাটতে কাটতে পাড়ের দিকে আসতেছে, আবার পাথর নিক্ষেপ করে তাদের মাথাকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে। আল্লাহর নবী প্রশ্ন করলেন, ভাই জিব্রাইল, এরা কারা? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের ভিতরে এরা হচ্ছে এমন শ্রেণীর মানুষ যারা মানুষকে টাকা দিয়ে টাকার সুদ গ্রহণ করত। ওটা তো সুদ খেত না, ওটা মানুষের রক্ত চুষে খেত। সুদ আমাদের সমাজে আছে না নাই? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের ভিতরে এমন এক শ্রেণীর মানুষেরা যারা মানুষকে অর্থ প্রদান করে উপকার করত, কিন্তু বিনিময়ে সুদ খাইতো। দেখবেন 1 লক্ষ 2 লক্ষ টাকা সুদ দেয়, কিন্তু লাভ খাইতে খাইতে 10 লক্ষ খায়া ফেলে, কিন্তু তারপরেও আসল টাকা শোধ হয় না। আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। ও আমার বান্দারা শোনো, আমি আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করে দিয়েছি আর সুদকে হারাম করে দিয়েছি। ঘোষণাকার কারিতাস, এনজিও, আশা, প্রত্যাশা, বিরাক সমিতি, এই সমস্ত সমিতি এসে আমাদের সমাজের মা বোনদেরকে ধ্বংস করে দিয়েছে। 20-30 হাজার টাকা দিয়ে প্রতি সপ্তাহে কিস্তি আর মুনাফা আছে না নাই? এ সমস্ত সুদখোরদের জন্য আল্লাহর নবী বলেন, তার রক্তের নদীতে সাঁতার কাটবে, পাহাড়ের দিকে আসবে, আবার তাদেরকে পাথর মেরে ধ্বংস করে দেওয়া হবে। আরেকটু সামনে আগালেন, সময় শর্ট, আমি একটু সংক্ষেপে শেষ করতেছি। আরেকটু সামনে আগালেন, আগানোর পরে দেখেন নর্দ এক পদের মানুষ, মানে অর্ধ উলঙ্গ এক শ্রেণীর মানুষ, তারা জাহান্নামের আগুনের উপরে ভুট হয়ে আছে। কি হয়ে আছে? এভাবে করে আল্লাহ ঝুলিয়ে রেখেছেন ভুট করে। তো জাহান্নামের ওই আগুনের উপরে ভুট থাকা অবস্থায় তাদেরকে জাহান্নামের আগুনের ধারালো তরবারি দিয়ে তাদের মাথা চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে। আবার ফেরেশতারা কিছুক্ষণের ভিতরে তাদের মাথা ঠিক হয়ে যাচ্ছে, আবার তাদেরকে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ও ভাই জিব্রাইল, এগুলো কিন্তু মেরাজের ঘটনা। কিসের ঘটনা? মেরাজের সংশ্লিষ্ট, যেগুলো আল্লাহর নবী ভ্রমণ করে করে দেখেছিলেন এবং উম্মতকে যেটা মেসেজ দিয়ে গেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেগুলো মূল কথাগুলো আপনাদেরকে শোনাচ্ছি। ও ভাই জিব্রাইল, এরা কারা? জিব্রাইল আমিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হচ্ছে আপনার উম্মতের ভিতরে ওই শ্রেণীর ব্যক্তি যারা শর্ট ড্রেস পরতো,
কি পরতো? শর্ট ড্রেস পরতো এবং ফরজ তরফ করতো। ফরজ তরফ আছে না নাই? টাকনুর নিচে প্যান্ট, মা আসফালা কাবাইনি মিনাল ইজারি ফিন নার। আল্লাহর নবী বলেন যারা টাকনুর নিচে কাপড় পরিধান করবে ওই পর্যন্ত তাদের জাহান্নামে আগুনে জ্বালানো হবে, নাউজুবিল্লাহ। এবং শর্ট ড্রেস পরবে, ওয়েস্টার্ন ড্রেস পরবে, ইয়া রাসূলুল্লাহ। এই সমস্ত উম্মতদের জন্য জাহান্নামের আগুনের উপরে মুরগিকে যেভাবে পোড়ানো হয় না, কাবাব করে গ্রিল করে, ওইভাবে করে ঝুলিয়ে তাদের মাথাকে চূর্ণ বিচূর্ণ করা হবে। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে হেফাজত করো, আমিন। আল্লাহর নবী আরেকটু সামনে আগালেন, আগানোর পরে দেখলেন যে আরেক শ্রেণীর মানুষ, তারা মহিলাদেরকে চুলের ভিতরে জাহান্নামের শিকল দিয়ে, এই যে পিলার দেখতেছেন না, এক পিলারের সঙ্গে আর এক পিলার বেঁধে রাখা হয়েছে এবং তাদের লজ্জা স্থান আগুন দিয়ে পোড়ানো হচ্ছে, নাউজুবিল্লাহ। আল্লাহর নবী প্রশ্ন করলেন, ও ভাই জিব্রাইল, এই শ্রেণীর মানুষ কারা? জিব্রাইল আমিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হচ্ছে আপনার উম্মতের ভিতরে ওই সমস্ত নারী যারা পরপুরুষের সামনে পর্দা করতো না, যারা পরপুরুষের সামনে চুল বের করে ঘুরতো, যারা পরপুরুষের সামনে তাদের সতর দেখাইতো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, পরপুরুষের সামনে চুলকে ছেড়ে দিয়ে সিল্কি করে কালার করে ঘুরতো, সমাজকে দূষিত করতো, এই সমস্ত নারীদেরকে ইয়া রাসূলুল্লাহ চুলের ভিতরে আগুনের শিকল লাগায়া তাদেরকে জাহান্নামের আগুনে লজ্জায় স্থান পোড়ানো হচ্ছে, বলেন না নাউজুবিল্লাহ। আর একটু সামনে যাওয়ার পরে রহমত আরবিক আপনার আমার মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দেখলাম এক শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন হাতগুলো জাহান্নামের আগুনের শিকল দিয়ে বেঁধে ঝুলিয়ে রেখেছে, আর পায়ের নিচে জাহান্নামের ফুটন্ত গরম পানি তাদের পায়ের নিচে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, তাদেরকে জাহান্নামের জাক্কুম নামক ফল আর জারি নামক কালো পাথর তাদেরকে বক্ষণ করানো হচ্ছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, জিবরাইল, আমার উম্মতের ভিতরে কি এই শ্রেণীর মানুষও আছে? জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের ভিতরে এরা কোন শ্রেণীর মানুষ জানেননি নবী গো? আমার নবী ডাক দিয়ে বলে, হে ভাই জিবরাইল, এরা কারা? জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার উম্মতের ভিতরে এরা হলো ওই শ্রেণীর মানুষ যারা সম্পদ থাকার পরেও যাকাত দিত না, যাকাত দিত না, যাকাতের মাল তারা নিজেরা খাইতো, নিজেরা বক্ষণ করতো। এই জন্য আজকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই জাহান্নামের জাক্কুম কাঁটাযুক্ত ফল বক্ষণ করাচ্ছেন। শুধু তাই নয়, জারি নামক কালো পাথর তাদেরকে বক্ষণ করাচ্ছেন। আমাদের সমাজে এমন মানুষ আছে না নাই? কোটি কোটি টাকা আছে কিন্তু যাকাত দিতে চায় না, আছে না নাই? যাকাতের সময় আসলে পাতলা পাতলা কাপড় ওই যে গুলিস্তানের বাজার থেকে 100-150 টাকা করে কিনে আনে। আরে ভাই, ওই মানুষটার তো অর্থ প্রয়োজন, তুমি তাকে একটা রিক্সা কিনে দাও, কর্ম করে খাক। মহিলাদেরকে সেলাই মেশিন কিনে দাও, সে কর্ম করে খাক। কিন্তু আপনি যে 100 টাকা দামের লুঙ্গি তাকে দিলেন, আপনি যে 150 টাকা দামের শাড়ি তাকে প্রদান করলেন, ভাইজান আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, তার কাছে তো এমন অর্থ নাও থাকতে পারে যে ঈদের দিন সে সেমাই খাবে আর একটু গোস্ত খাবে, হতে পারে কি পারে না? কিন্তু আমাদের ভিতরে ওই চেতনা নাই। আমরা কোটি কোটি টাকা রেখে আমরা স্বল্প মূল্যের লোক দেখানো, সমাজ দেখানো যাকাত দিয়ে, আর আল্লাহর নবী বলেন আমার উম্মতের ভিতরে এই শ্রেণীর মানুষকেই কাঁটাযুক্ত জাক্কুম ফল ঝুলিয়ে রেখে খাওয়ানো হবে আর জারি নামক পাথর খাওয়ানো হবে, বলেন না নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, তাহলে দেখেন যে আল্লাহর নবী 1500 বছর আগে আমাদের জন্য মেরাজের রজনী থেকে, কিন্তু মেরাজের রজনীতে শুধু উনি আল্লাহর মেহমানি হন নাই, উম্মতের জন্য কিছু মেসেজও নিয়ে আসছেন। উম্মত, এইভাবে চলো, ওইভাবে চলো না, তাহলে তোমার দুনিয়া এবং আখেরাত কল্যাণকামী হবে, ঠিক কিনা? তাহলে আমরা মানতে রাজি আছি তো এই সমস্ত কাজগুলো? জেনা আমরা করব, যাকাতের টাকা আমরা খাবো, এরপরে ব্যভিচার করব, সুদ খাবো, আমানতের মাল খেয়ানত করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ধরনের অপকাজ থেকে আল্লাহ বিরত থাকার তৌফিক দান, সকলে বলে আমিন। এবং পাশাপাশি লাস্ট একটা শাস্তির কথা আল্লাহর নবী বলেছেন, সেটি হচ্ছে
আমার উম্মতের ভিতরে যারা 5 ওয়াক্ত ফরজ সালাত সঠিকভাবে আদায় করবে না, এদের জন্য জাহান্নামের আগুনকে আল্লাহ হারাম করে, জান্নাতকে আল্লাহ হারাম করে দেবে, জাহান্নামের আগুনকে তাদের জন্য আল্লাহ ওয়াজিব করে দিবে। নাউজুবিল্লাহ পড়লেন না? এটা হলো সর্বশেষ মেসেজ। সর্বশেষ মেসেজ কি? যারা সলাৎ ত্যাগ করবে, আছে না, সলাৎ আদায় করে না, নামাজ পড়তেই চায় না, শুক্রবারে একটু আসে যে না গেলে সমাজের মানুষ খারাপ বলবে, মা বাবা বকাবকি করবে, ওই ভয়ে আসে, তাও আল্লাহর ভয়ে আসেন, আছে না নাই? এই শ্রেণীর মানুষ যারা, এদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের কঠিন শাস্তি দিবেন। আর মুনাফিকদেরকে আল্লাহ তাআলা ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের তলদেশে অবস্থান করাবেন এবং ওয়ালান তাজিদ লাহুম নাসীরা, সেদিন তাদের কোনো সাহায্যকারী অভিভাবক থাকবে না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মেরাজের ঘটনা শুধু ঘটনা নয়, এটা একটা শিক্ষা। এটা একটা কি শিক্ষা? এই শিক্ষা আমাদের জীবনে আল্লাহ তাআলা বাস্তবায়ন করে আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ যেন কল্যাণকামী করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার।